নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। পুলিশ মেমোরিয়াল ডে 2024 উপলক্ষে অনুষ্ঠিত হলো শ্রদ্ধাঞ্জলি সংবর্ধনা এবং আলোচনা সভা। কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে শহীদ RIA BM আব্দুল হালিম মিলনায়তনে অনুষ্ঠিত হলো বিশেষ আয়োজন। কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয় এবং তাদের প্রতি পরিবারের হাতেই তুলে দেওয়া হয় শহীদ সম্মাননা। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পরই শুরু করে দিয়েছেন বিভিন্ন মণ্ডলের সাংগঠনিক বৈঠক। সোমবার 4 বরজলা মণ্ডলের উদ্যোগে প্রার্থীদের সমর্থনে অনুষ্ঠিত হয় সাংগঠনিক বৈঠক। উপস্থিত ছিলেন মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস সহ অন্যান্যরা। সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করে শক্তিশালী কংগ্রেস গড়ার ডাক দিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। তাই রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আহ্বান জানালেন লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবার। সোমবার সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই আহ্বান জানান ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস নেতৃত্ব। রাজ্য রাজনীতি ক্রমশ সমালোচিত। এই পরিস্থিতিতে ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি অর্থাৎ TSP দলের আগামী ভবিষ্যৎ কি হবে তা নিয়ে অনুষ্ঠিত হলো বৈঠক। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে পার্টির সভাপতি শ্রীরাম দেববর্মা, সভাপতি দীনেশ দেববর্মা ও সচিব চন্দন ত্রিপুরামথার বিরুদ্ধে সুর চড়ান। তাদের অভিযোগ, বর্তমান সময়ে মথা এবং শাসক দলের এই জোট ভূ-ভারতে দেখেননি তারা। আগরতলা পুর নিগমের উদ্যোগে তপশিলি জাতি সমন্বয় নিগমের সহযোগিতায় অনুষ্ঠিত হলো সেলাই মেশিন, বাদ্যযন্ত্র এবং পাম্প মেশিন প্রদানের অনুষ্ঠান। আগরতলা পুর নিগমের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কাউন্সিলর রত্না দত্ত সহ আরো অনেকেই। নির্বাচন এগিয়ে আসলেই নেতা থেকে মন্ত্রী সকলের দ্বারোদ্ঘাটনে বেশ ভিড় লক্ষ্য করা যায়। সোমবার জারি রাখলেন কৃষি মন্ত্রী রতনলাল নাথ। সেই বিষয়ে সোমবার সাব্রুম অফিস জেলা সংলগ্ন সাতচাঁদ এগ্রি সাব ডিভিশন কৃষি গবেষণা কেন্দ্র এবং তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ কেন্দ্রের দ্বারোদ্ঘাটন করলেন তিনি। উপস্থিত ছিলেন অধিকর্তা শরদিন্দু দাস, দক্ষিণ জেলার কৃষি উপ অধিকর্তা সমীর সাহা সহ আরো অনেকেই। অনুষ্ঠানে প্রত্যেক বক্তা কৃষকদের সাথে আলোচনা করেন, কৃষকদের স্বাবলম্বী হবার আহ্বান জানান। চন্দ্রপুর স্টেডিয়াম সংলগ্ন চারকানি জায়গায় গড়ে তোলা হবে ফার্মেসি কলেজ। শ্রী ভেঙ্কটেশ স্বামী প্রসন্ন নামের বেসরকারি প্রতিষ্ঠান এই কলেজ স্থাপন করবে। সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলার সভাপতি দেবল দেবরায় থেকে শুরু করে অন্যান্যরা। গোটা দেশের বিভিন্ন রাজ্যে শুরু হয়ে গেছে ভোট প্রস্তুতি। তাই সেক্ষেত্রে আগে থেকেই শুরু হয়ে গেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর নজরদারি। সোমবার খোয়াই মহকুমা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো ফ্ল্যাগ মার্চ। খোয়াই অফিস জেলা থেকে শুরু হয়ে এই ফ্ল্যাগ মার্চ বিভিন্ন পথ পরিক্রমা করে। হাজির ছিলেন খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি মজুমদার, খোয়াই থানার ওসি সুবীর মালাকার সহ অন্যান্যরা। আগামী দিনেও এই ফ্ল্যাগ মার্চ গোটা জেলা থেকে মহকুমার সর্বত্রই জারি থাকবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। সম্পত্তির লোভে এবার জন্মদাত্রী নিজের মায়ের উপর আক্রমণ, চড়াও হলো পুত্র, পুত্রবধূ এবং নাতি। এমনই অভিযোগ উঠে এসেছে বিশালগড় থানাধীন চাম্পামুড়া এলাকায়। সোমবার ছেলে তপন দেবনাথ, পুত্রবধূ গৌরী দেবনাথ এবং নাতি জুয়েল দেবনাথ সংঘবদ্ধভাবে আক্রমণ চালায় বৃদ্ধা কর্ণবালা দেবনাথের উপর। ঘটনার খবর পেয়ে এলাকার মানুষ রক্তাক্ত বৃদ্ধাকে উদ্ধার করে এবং পরে পুত্র, পুত্রবধূর এবং নাতির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে ওই বৃদ্ধা। এদিকে সামাজিক অবক্ষয়ের পর নানান মহলে নানান প্রশ্ন উঠে আসতে শুরু করেছে। কতটুকু নিরাপদ রাজ্যের প্রবীণ নাগরিকরা তা নিয়ে প্রশ্ন জনমনে। বন্য প্রাণী অর্থাৎ বানর প্রজাতিকে রক্ষা করার যে প্রয়াস, যাকে কেন্দ্র করে গত 6 মার্চ থেকে শুরু হয়েছিল প্রাইমেটস ফেস্টিভ্যাল, পানিসাগর মহকুমার রোয়া অভয়ারণ্যে সোমবার শেষ হলো এই ফেস্টিভ্যালের। উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস, যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ, উত্তর ত্রিপুরা জেলা সভাধিপতি ভবতোষ দাস, উত্তর জেলা শাসক এবং সমাহর্তা দেবপ্রিয় বর্ধন থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা। সমাপ্তি অনুষ্ঠানে বলেন, সৃজনতা বৃদ্ধিতে আয়োজিত বসিয়া খুব প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হলো।
লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, কিন্তু তার আগে রাজ্যে চলছে কেন্দ্রীয় বাহিনীদের ফ্ল্যাগ মার্চ। মূলত নির্বাচনের সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিক থেকে নজর রাখতেই প্রশাসন তৎপর। সোমবার উত্তর জেলার সদর ধর্মনগরে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত হল প্রশাসনিক বৈঠক। এসপি পর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলার পুলিশ সুপার পার্থ সারথী দাস। অসমের জিআরপিএ এবং আরপিএফ এবং অফিসাররা উপস্থিত ছিলেন। উত্তর জেলার পুলিশ সুপার ভানুপল চক্রবর্তীর পৌরোহিত্যে গুরুত্বপূর্ণ বৈঠকে নিরাপত্তা ব্যবস্থাকে আরো বেশিভাবে জোরদার করা হয়। শব্দ দানব আটকাতে এবার মাঠে নামলো পুলিশ। আরকেপুর থানার পুলিশের অভিযান। রবিবার মধ্যরাতে পূর্ব গোকুলপুর এলাকায় উচ্চস্বরে বাজছিল মিউজিক সিস্টেম। একদিকে অভিযোগ পেয়ে এদিকে থানার কর্তৃপক্ষ অভিযান চালায় মনির হোসেনের বাড়িতে। রাত প্রায় 1:30 নাগাদ পুলিশ অভিযুক্তের বাড়ি থেকে মিউজিক সিস্টেম আটক করে থানায় নিয়ে আসে। এদিকে থানার ওসি বাবুল দাসে জানিয়েছেন, বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে। এই সময় বিনা অনুমতিতে উচ্চস্বরে মাইক বাজানো যাবে না রাত্রি 10টার পর। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি এবার বাস্তবায়নের পথে নেমেছেন বিধায়ক তোফাজ্জল হোসেন। বক্সনগর বিধানসভার ময়নামা গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে রাস্তা নির্মাণে এলাকাবাসীদের আশ্বস্ত করলেন তিনি। বড়ডিপা এলাকা থেকে আড়ালিয়া যাবার রাস্তাটি সংস্কারের অভাবে ধুঁকছিল। অবশেষে সোমবার ইঞ্জিনিয়ারদের নিয়ে রাস্তা পরিদর্শন করলেন বিধায়ক। কথা বলেন এলাকাবাসীদের সাথে। পরে এলাকাবাসীদের আশ্বস্ত করেন দ্রুত রাস্তা নির্মাণের কাজে হাত দিবে প্রশাসন। নেশাগ্রস্ত পুত্রের হাতে রক্তাক্ত জন্মদাত্রী মা। রবিবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন কালীটিলায় ঘটেছে এই ঘটনা। পেশায় গাড়ি চালক পুত্র রূপতনু দেব প্রতিনিয়ত মদমত্ত হয়ে মারধর করত তার মা গীতা দেবের উপর। রবিবার এর মাত্রা অধিক হয়ে যাওয়ায় রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন গীতা দেব। পরে এলাকাবাসীর তৎপরতায় বৃদ্ধকে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া হাসপাতালে। এদিকে তেলিয়ামুড়া থানায় পুত্রের বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করলেন মা গীতা দেব। ঘটনা সোমবার সকালে তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযুক্ত পুত্রকে গ্রেপ্তার করে এবং তদন্ত শুরু করেছে। আয়ুষ্মান কার্ডের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত অসহায় পরিবার। মানবিক আবেদন জানালেন মুখ্যমন্ত্রীর কাছে। সোনামুড়া মহকুমার কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা লোকমান মিয়ার মেয়ে মরিয়ম ডেঙ্গু জ্বরে আক্রান্ত। 6 মাস ধরে নতুন রোগে আক্রান্ত হয়ে পুনরায় বিছানায় শয্যাশায়ী। টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না অসহায় পরিবার। তাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন শয্যাশায়ী মেয়ের চিকিৎসার জন্য যেন সহায়তা করে রাজ্য সরকার। কোনো ধূমপান তথা সুক্তানে সুখের চেয়ে অসুখের সম্ভাবনাই বেশি। তবে সাধারণ ধারণা হলো সিগারেট বেশি ক্ষতিকারক, বিড়িতে তুলনায় কম থাকে ক্ষতি। তাছাড়া তামাকের পাতা দিয়েই তৈরি হয় বলে সেটি প্রাকৃতিক। যদিও গবেষকরা সম্পূর্ণ ভিন্ন কথা তথ্য দিলেন, যা রীতিমতো চাঞ্চল্যকর। তাদের বক্তব্য, একটি সিগারেটের তুলনায় 8 গুণ বেশি ক্ষতিকারক একটি বিড়ি। আগামী 13ই মার্চ নো স্মোকিং ডে, তার আগেভাগে প্রকাশ্যে এসেছে গবেষণা। গবেষকরা জানাচ্ছেন একটি বিড়ি 100% তামাক পাতায় তৈরি হয় বলে ক্ষতিও বেশি। তাই এই কারণে বিড়িতে সুক্তান দিতে অতিরিক্ত চাপ পড়ে ফুসফুসে। উল্লেখ্য, আর্থিকভাবে পিছিয়ে পড়ার তুলনায় কম আয় করাতে জনতা বিড়ি পান করে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বিড়ি হোক বা সিগারেট দুটোই প্রাণঘাতী, কিন্তু পুরোটাই তামাক পাতার হওয়ায় অনেক বেশি ধোঁয়া উৎপন্ন করে বিড়ি থেকে, যা শ্বাসের মাধ্যমে শরীরের ভেতরে টেনে নেন ধূমপায়ী। এর ফলে ফুসফুসে ক্ষতির সম্ভাবনা। দীর্ঘ প্রায় 30 বছর ধরে বক্সনগর বিধানসভার ময়নামা গ্রাম পঞ্চায়েত এলাকায় 1 নম্বর ওয়ার্ডের বড়ডিপা এলাকায় আড়ালিয়া যাবার রাস্তাটি নির্মাণ করতে পারেনি বামেরা। বারবার পঞ্চায়েতের বুকে গিয়েও রাস্তাটি মেলেনি। বামেদের কোনো বিধায়কও একবারও এসে দেখে যাননি রাস্তাটি। কিন্তু ইতিহাস বদলে দিয়েছে তোফাজ্জল হোসেন। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেন বিধায়ক তোফাজ্জল হোসেন, রাস্তাটি অতি দ্রুত নির্মাণ হয়ে যাবে, এমনটাই প্রতিশ্রুতি রয়েছে বক্সনগরের বিধায়ক তোফাজ্জল হোসেনের। নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ স্টেট ব্যাংকের অতিরিক্ত সময় চাওয়ার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। সোমবার আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনো টালবাহানা নয়। আগামীকাল অর্থাৎ 12ই মার্চের মধ্যে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনকে দিতে হবে স্টেট ব্যাংকে। একই সঙ্গে জানানো হয়েছে 15ই মার্চ বিকেল 5টার মধ্যে নিজেদের ওয়েবসাইটে এই সংক্রান্ত নথি প্রকাশ্যে আনবে নির্বাচন কমিশন। উল্লেখ্য, গত 15ই ফেব্রুয়ারি নির্বাচন বন্ডকে
অসাংবিধানিক বলে আখ্যা দেয় সুপ্রিম কোর্ট। নির্দেশ দেওয়া হয় ভারতীয় স্টেট ব্যাংক 6 মার্চের মধ্যে নির্বাচনী বন্ড নিয়ে যাবতীয় তথ্য দেবে জাতীয় নির্বাচন কমিশনকে। এরপরে সেই তথ্য জনসম্মুখে আনবে কমিশন। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে আর দুদিন আগে 4 মার্চ শীর্ষ আদালতের এসবিআই জানায় ওই সময়সীমার মধ্যে বন্ডের তথ্য দেওয়া সম্ভব নয়। নতুন তথ্য জমা দিতে আগামী 30 জুন পর্যন্ত সময় লাগবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাখপতি এসএইচজি দিদির সাথে সোমবার দিল্লিতে মতবিনিময় সভায় মিলিত হন। পাশাপাশি লাখপতি মহিলা এবং অন্যান্য ক্ষেত্রে মহিলাদের অগ্রগতির জন্য সংবর্ধনা জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে ধলাই জেলা টিআরএলএম দপ্তর। আমবাসা টাউন হলে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার বিভিন্ন এসএইচজি গ্রুপ আর্থিক সহায়তা প্রদান করে থাকেন। পাশাপাশি বিভিন্ন লাখপতি মহিলাদের সংবর্ধনা প্রদান করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ধলাই জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার। বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যকলাপে ইসরায়েলের বিপদ ডেকে আনছে। বন্ধু ইসরায়েলের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার মতে ইসরায়েলকে সাহায্য করতে গিয়ে আসলে দেশের ক্ষতি করছেন নেতানিয়াহু। ইসরায়েলের উপর হামাসের হামলা এবং তার পাল্টা গাজায় ইসরায়েলি সেনার অভিযান, দুই ক্ষেত্রে শুরু থেকে নেতানিয়াহুর দেশের পাশে দাঁড়িয়েছেন আমেরিকা। তবে গত কয়েকদিনে ছবিটা পাল্টে গিয়েছে। একাধিকবার ইসরায়েল বিরোধী সুর শোনা গিয়েছে বাইডেনের মুখে। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছে আমেরিকা। এহেন পরিস্থিতিতে প্রকাশিত হয়েছে বাইডেন একটি সাক্ষাৎকার। সেখানে নেতানিয়াহুকে তোপ দেগেছেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক অবক্ষয়ের নগ্ন রূপ। সম্পত্তির লোভে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ মহিলাকে মারধরের অভিযোগ নিজ সন্তান, পুত্রবধূ এবং নাতির বিরুদ্ধে। ঘটনা বিশালগড় থানাধীন চাম্পামুড়া এলাকায়। রাবার বাগান সহ সম্পত্তির ভাগ নিয়ে গত 3 বছর ধরে স্বামীর মৃত্যুর পর ক্রমাগত মানসিকভাবে নির্যাতন করে যাচ্ছে বলে অভিযোগ। যার জেরে 1 বছর ওই বৃদ্ধ মহিলা বাড়ি থেকে দূরে ওনার মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। এরপর বাড়িতে আসলে পুনরায় ওনার উপর মারধর শুরু করে বলে অভিযোগ। সোমবার সকালেও ছেলে তপন দেবনাথ, পুত্রবধূ গৌরী দেবনাথ এবং নাতি জুয়েল দেবনাথ ওনার উপর সংঘবদ্ধ আক্রমণ করে। উপায়ন্তর না পেরে সুবিচারের আশায় থানায় দ্বারস্থ হন ষাটোর্ধ্ব কর্ণবালা দেবনাথ। একরাশ ক্ষোভ উগরে দেন পরিবারের লোকের বিরুদ্ধে। খোয়াই স্কাইলার্ক ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা সহ অন্যান্যরা। এদিন মোট 40 জন রক্তদাতা রক্তদান করেন শিবিরে। মূলত জেলা হাসপাতাল, ব্লাড ব্যাংকে রক্ত শূন্যতা দূর করতেই স্কাইলার্ক ক্লাবের এই উদ্যোগ বলে জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা। কর্ণাটকের বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়ে গেরুয়া সমর্থকদের কথা দিলেন, আপনারা ভোট দিন, বিজেপি যদি 2/3 আসন পায় তবে সংবিধান সংশোধন করা হবে। কার্যত ধর্মনিরপেক্ষ তকমা সরিয়ে ভারতকে হিন্দু রাষ্ট্র করা হবে বলে ইঙ্গিত দিলেন। হেগড়ে জানান, সংসদের 2 কক্ষে 2/3 আসন পেলে সংবিধান সংশোধনের পথে এগোনো যাবে। কংগ্রেস সংবিধানে যেসব অপ্রয়োজনীয় বিষয় যোগ করেছে তা ছেঁটে ফেলা হবে। তবে এই পরিবর্তনের জন্য জাদু সংখ্যায় পৌঁছতে হবে দলকে। 5 বারের সাংসদ আরও জানান, এর জন্য কমপক্ষে দেশের 20টি রাজ্যে ক্ষমতায় আসতে হবে বিজেপিকে। সরকারি চাকরির মুখাপেক্ষী না থেকে নিজের ব্যবসা বাণিজ্য সহ পশু পাখি পালন করার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে, এই আহ্বান কেন্দ্র সহ রাজ্য সরকারের। এরই অঙ্গ হিসাবে সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে সালেমা ব্লকের সিঙ্গিনালা গ্রাম পঞ্চায়েতের প্রধানমন্ত্রী স্বরোজগার যোজনার স্কিমে 19 জন বেনিফিশিয়ারিকে স্বনির্ভর করার লক্ষ্যে প্রতি পরিবারে 10টি করে লেয়ার মুরগির ছানা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গিনালা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনীল রঞ্জন দাস, সালেমা প্রাণী সম্পদ ও বিকাশ দপ্তরের চিকিৎসক রবীন্দ্র দাস, সালেমা পঞ্চায়েত সমিতির সদস্য উত্তম নম সূত্র, সিঙ্গিনালা গ্রাম পঞ্চায়েতের সদস্য দীপক দাস প্রমুখ। লোকসভা নির্বাচনের প্রার্থী হতে চান? তার জন্য পুরোদস্তুর আবেদনপত্র জমা দিতে হবে। সেখান থেকেই ঝাড়াই বাছাই করে পৌঁছতে হবে ইন্টারভিউ পর্ব অবধি। সেই ইন্টারভিউতে পাশ করলে তবেই শিখে ছিড়বে। এমনই অভিনব উপায়ে কর্পোরেট কায়দায় প্রার্থী বাছাই শুরু করল ডিএমকে। আসন্ন লোকসভা নির্বাচনে কাকে টিকিট দেওয়া হবে সেই সিদ্ধান্ত নিতে একেবারে পরীক্ষার ব্যবস্থা শুরু করল তামিলনাড়ু শাসক দল। প্রথমে আবেদনপত্র গ্রহণ থেকে শুরু করে ইন্টারভিউ নেওয়া পর্যন্ত সমস্ত ব্যবস্থা করা হয়েছে দলের তরফে। রবিবার সকালে চেন্নাই ডিএমকের সদর দপ্তরে শুরু হয় ইন্টারভিউ প্রক্রিয়া। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিন ইন্টারভিউ নেন পরীক্ষার্থীদের। দলের সাধারণ সম্পাদক এস দুরাইমুরগানও হাজির ছিলেন ইন্টারভিউ প্রক্রিয়ায়। এখনকার মতো এক নজরে 25 পর্যন্ত এই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।